ইংরেজির অ্যাডভান্স গ্রামারে আপনাকে স্বাগত। কখনো কি ভেবেছেন যে নো এবং নট এই দুটো শব্দ আসলে কোন পার্টস অফ স্পিচ? নো এবং নট এই দুটো শব্দ ঠিক কোথায় বসে, কেন বসে, আসলে সঠিক ইউজটা কি? আমরা কোথায় নো বসাবো, কোথায় নট বসাবো, কেন বসাবো, কিভাবে বসাবো? আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন আছে যে নো, নট এই দুটি শব্দ কোন পার্টস অফ স্পিচ এবং এরা কোথায় বসে, কিভাবে বসে, কেন বসে। চলুন একটু দেখে নিই। The right use of no, not and what kinds of parts of speech they really are, and where to put no and where to put not, and how. Use no for a noun. আমরা সাধারণত নো শব্দটাকে কোনো নাউনের জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ নাউনের পূর্বে ব্যবহার করি নাউন সম্পর্কে কিছু বলার জন্য, অতিরিক্ত তথ্য প্রদানের জন্য, অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য। There are no mistakes in this text. তো মিস্টেক্স হচ্ছে এখানে নাউন। তো এই নাউনটির জন্যই মূলত এখানে আমরা নো ব্যবহার করেছি। অ্যাডিশনাল অতিরিক্ত তথ্য বা এই নো শব্দটি এই মিস্টেক নাউনটাকে মডিফাই করেছে। আমরা সাধারণত নট শব্দটি ব্যবহার করে থাকি একটা ভার্বের জন্য, অর্থাৎ ভার্বের পরে বসবে। উই ইউজ নট ফর এ ভার্ব, অর্থাৎ আমরা নট শব্দটি ব্যবহার করব কোনো একটা ভার্বের জন্য, অর্থাৎ ভার্বের কাজকে মডিফাই করার জন্য সাধারণত আমরা নট শব্দটা ইউজ করব। আমরা একটা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, দেয়ার আর নট এনি মিস্টেক্স ইন দিস টেক্সট। তো এইখানে এই যে নট শব্দটি, এইখানে নট শব্দটি কিন্তু আর এর পরে বসে বাক্যটিকে নেগেটিভ করেছে। আমরা একটু ছকের মাধ্যমে দেখে নিই যে নো এবং নটের মধ্যে বেসিক্যালি কী পার্থক্য রয়েছে। আমরা একটু ছক এঁকে দেখি যে নো এবং নটের মধ্যে ঠিক কী পার্থক্যগুলো রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নো একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাক্যের মধ্যে নো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারবে। আর সেক্ষেত্রে অপরদিকে নট হচ্ছে একটি অ্যাডভার্ব, অর্থাৎ তোমরা সবাই জানো যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। সেক্ষেত্রে যদি বাক্যের ভিতরে আমরা নো বসাতে যাই, তাহলে নোকে অবশ্যই কোনো নাউনের পূর্বে বসতে হবে বা নাউনকে মডিফাই করতে হবে। নাম্বার 2তে দেখতে পাচ্ছি নো প্লাস নাউন ফ্রেজ, অর্থাৎ এই একই কথা যে নো প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, অর্থাৎ তুমি যদি বাক্যের মধ্যে নো বসাতে চাও তাহলে তারপরে তোমাকে হয় কোনো নাউন বসাতে হবে অথবা কোনো নাউন ফ্রেজ বসাতে হবে। অপরদিকে বি ভার্বের পরে সাধারণত নট বসে। বাক্যের ভিতরে আমরা যদি বি ভার্বে আমি, যার, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই শব্দগুলোর পরে সাধারণত নট বসিয়ে থাকি। তাহলে কোথায় বসবে? নো বসবে নাউনকে মডিফাই করার জন্য নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে, আর হচ্ছে অপরদিকে নট বসবে হচ্ছে অক্সিলারি ভার্বের পরে, অর্থাৎ বাক্যের মধ্যে তোমরা যদি কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করো, আই হ্যাভ নট এ পেন, আই হ্যাভ নট এ গুড ড্রেস, এরকম হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এই সমস্ত বি ভার্বগুলোর পরে সাধারণত নট বসে থাকে। নো সাধারণত নাউনকে নেগেটিভ করে, অর্থাৎ এই নো দিয়ে আমরা সাধারণত নেগেটিভ বাক্য তৈরি করি, অর্থাৎ নেগেটিভ বাক্যে সাধারণত নো বসতে পারে এবং নো এর পরে যে নাউনটি থাকে, নো এর কাজ হচ্ছে এই নাউনটিকে নেগেটিভ করে দেওয়া, অর্থাৎ নাবোধক শব্দে পরিণত করা। যেমন ধরো কারোর কোনো কিছু নেই, আমার টাকা নেই, আমার গাড়ি নেই, তো এই নেই বা নেগেটিভ নাবোধক কোনো অর্থ প্রকাশ করার জন্য সাধারণত নো ব্যবহৃত হয় বা আমরা নো বসিয়ে থাকি। আর নট সাধারণত ভার্বকে নেগেটিভ করে। অপরদিকে নো এর পরে কোনো আর্টিকেল বসে না। আমরা জানি যে বাক্যের মধ্যে যদি আমরা নো ব্যবহার করি কোথাও, তো তারপরে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আর অপরদিকে নটের পরে আর্টিকেল বসে, সেটা আগে একটা এক্সাম্পল আমি বললাম এইমাত্র, আই হ্যাভ নট এ পেন, আই হ্যাভ নট এ লট অফ মানি, আই হ্যাভ নট এ লট অফ মানি, এরকম। তো নো এর পরে সাধারণত এনি, মেনি, মাস, এনাফ বসে না, কিন্তু নটের পরে এনি, মেনি, মাস এই জিনিসগুলো তোমরা বসাতে পারো বা বসতে পারবে। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব যে নো একটি অ্যাডজেক্টিভ কিন্তু নট একটি অ্যাডভার্ব। যদি আমরা এটা আগের এই ছকটিতে আমরা দেখেছি যে নো একটি অ্যাডজেক্টিভ, নট একটি অ্যাডভার্ব। আর আমরা কিছু শর্ত আগে জেনেছিলাম, আবার একটু দেখি। নো প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে নো এর পরে, কিন্তু বি ভার্ব প্লাস নট বসে।
আর নো সাধারণত কোনো নাউনকে আগেই বললাম যে নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়, নট সাধারণত ভার্বকে নেগেটিভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ নো টাইম, এখানে টাইম শব্দটি হচ্ছে নাউন, এই টাইম শব্দটির আগে নো ব্যবহৃত হয়ে টাইম শব্দটিকে নেগেটিভ করেছে। আই হ্যাভ নো টাইম টু মিট ইউ, আমার তোমার সাথে দেখা করার মতো কোনো সময় নেই। তো এই যে নেই শব্দটা এই নো এর কারণে আসলো। নো ফ্রেন্ডস আর অ্যালাউড, এখানে নো ফ্রেন্ডস আর অ্যালাউড হেয়ার। তো নো ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস হচ্ছে নাউন, এটা প্লুরাল নাউন, তার আগে আমরা নো শব্দটি বসিয়েছি, অর্থাৎ নো শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটি নাউনের পূর্বেই বসতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কিপ ইন মাইন্ড দ্যাট নো সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন যে কোনো নাউনের পূর্বেই বসতে পারে। অপরদিকে আমরা দেখি যে নট শব্দটি ব্যবহৃত হয়েছে, ইট ইজ নট পারফর্ম প্রপারলি, এই নট শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু এই যে বি ভার্ব ইজ, এই ইজের পরে, অর্থাৎ ইজের পরে এই নট শব্দটি বসে ইজ বি ভার্বটিকে মডিফাই করেছে। ইট ইজ নট পারফর্ম প্রপারলি, দে ওয়ার নট পারফেক্ট অ্যাট অল। তো এইখানে দেখতে পাচ্ছি একটি বি ভার্ব, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব যেটা ওয়ার, তারপরেই নট শব্দটি বসে ওয়ারটিকে মডিফাই করেছে, ওয়ার ভার্বটিকে মডিফাই করেছে। দে আর নট পারফেক্ট অ্যাট অল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই নট শব্দটি সিঙ্গুলার ভার্বের পরেও বসতে পারে, আবার প্লুরাল ভার্বের পরেও বসতে পারে। অর্থাৎ নট শব্দটি যদি ভার্বটি সিঙ্গুলার হয় সেক্ষেত্রেও বসতে পারবে, আবার প্লুরাল হলেও বসতে পারবে। নো এবং নটের ক্ষেত্রে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা জানার দরকার, সেটা হচ্ছে নো এর পরে আর্টিকেল বসে না, কিন্তু নটের পরে আর্টিকেল কিন্তু বসতে পারবে। যেমন ধরো আই হ্যাভ নো প্রবলেম, এখানে নো শব্দটি প্রবলেম নাউনের পূর্বে বসেছে, কিন্তু নো এবং প্রবলেমের মাঝখানে কোনো আর্টিকেল বসেনি বা বসতে পারে না। তোমরা যারা আর্টিকেলের ব্যবহার নিয়ে চিন্তিত আছো তোমরা এই রুলটা মনে রাখতে পারো যে নো এবং নো এর সাথে যে নাউনটি থাকবে, নো এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসতে পারবে না। বাট অপরদিকে নটের পরে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পেরেছি, যেমন আই অ্যাম নট এ স্টুডেন্ট, এই বাক্যের ক্ষেত্রে নটের পরে কিন্তু আর্টিকেল বসে বা আর্টিকেল বসতে পারে। আচ্ছা, আরেকটি যে গুরুত্বপূর্ণ শর্ত আমরা বলেছিলাম যে নো এর পরে এনি, মেনি, মাস ইত্যাদি বসে না, কিন্তু নটের পরে এনি, মেনি, মাস, এনাফ আমরা বসাতে পারবো। আমরা একটু যদি এক্সাম্পলগুলো দেখি যে আই হ্যাভ নো এনি প্রবলেম, আই হ্যাভ নো এনি প্রবলেম, এই বাক্যটা কিন্তু কারেক্ট না, কারণ আমরা জানি যে নো এর পরে আমরা এনি বসাতে পারবো না। যেমন ধরো আই হ্যাভ, তাহলে কারেক্টটা কী হবে? আই হ্যাভ নো প্রবলেম, নো এনি প্রবলেম হবে না। বাট যদি আমরা বলি যে আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, তো এই দেখো যে আমরা ডোন্টের পরে, নটের পরে কিন্তু আমরা এনাফ শব্দটা ব্যবহার করতে পেরেছি, এটা হচ্ছে কারেক্ট। তো বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি নো, নট এই শব্দ দুটি আসলে কোন পার্টস অফ স্পিচ, কোথায় বসে, কিভাবে বসে, এই সিম্পল বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম।